ওই বেদি এসে গড়াগড়ি দিচ্ছে আর বলছে, অর্জুন তোমার বৈষ্ণব সেবা এখন সফল হয়েছে, এখন সফল হয়েছে। ওই বেজিকে জানো না? ওই বেজি হচ্ছে ধর্মরাজ যমরাজা অর্জুনকে পরীক্ষা করবার জন্য এসেছিলেন। তাই তো বলছে নিচু জাতি নয় কৃষ্ণ ভজনের অযোগ্য, বিপ্র বলে জন্ম নিলে তারাই হয় ভজনের অযোগ্য। যেই ভজে সেই বড়, অভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার। কৃষ্ণ ভজনে কোনো জাতি কুলের বিচার করো না। যে কোনো জাতি থেকে, যে কোনো কুল থেকে তুমি কৃষ্ণ ভজন করতে পারবে। আমাদের জন্ম যে করেই হোক না কেন বাবা, আমাদের কর্ম ভালো করতে হবে। যে আমরা এসেছি প্রত্যেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। আপনার আমার স্বরূপ কি? জীবের স্বরূপ কি? বা জীবের স্বরূপ, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। আমরা কিন্তু ভগবানের, প্রত্যেকে আমরা ভগবানের সেবা। জীব কৃষ্ণের নিত্য দাস তাহা ভুলি গেল, সেই দোষে মায়া তার গলাতে বাঁধিল। তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবন, মায়া জাল ছুটে পায় আমার শ্রীকৃষ্ণের চরণ। ভগবানের সেবার তরে আমরা সবাই কিন্তু এসেছি। আমরা প্রত্যেকই প্রতিজ্ঞা করেছিলাম যখন অন্ধকার কারাগারে মাতৃ জঠরে ছিলাম, বলেছিলাম প্রভু এই গর্ভ যন্ত্রণা থেকে তুমি আমায় মুক্তি দাও প্রভু, এই অন্ধকার থেকে তুমি আমায় আলোর পথে নিয়ে যাও, আলোর পথে নিয়ে তোমার সেবা করব, তোমার নাম করব, তোমার ভজন করব। কিন্তু যেই আমরা ভাবে এলাম মায়াই করলাম, বাড়ি আমার, গাড়ি আমার, কন্যা আমার, পুত্র আমার, সব আমার আমার বলে আমরা একেবারে মায়ার জালে বন্দী রয়েছি। আমরা কখনো ভাবি নাই, আমাদের মনে নাই সেই মাতৃ জঠরের কথা। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইল, মেছি মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। দিন গেল পিছে কেটে, রাত্রি গেল নিদ্রে, না ভজিল রাধা কৃষ্ণ চরণ। কৃষ্ণ সেবার তরে এসে কৃষ্ণ সেবা হলো না, ভগবানের সেবা হলো না। জীব যেমন কৃষ্ণ পদে না করে ভাবনা, পুনঃ পুনঃ হয় জীবের গর্ভীর যন্ত্রণা। একবার জন্মে জীব আর একবার মরে, তথাপিও কৃষ্ণ নাম ভাবনা না করে। হেট মুন্ডে ঊর্ধ্ব পদে থাকে রে বন্ধনে, বিপদের সময় তখন কৃষ্ণ পড়ে মনে। আমরা বিপদে ভগবানকে ডাকি, ভগবান রক্ষা করো, ভগবান কৃপা করো। ভগবান বললেন কৃপা অর্থ করে পাও, করে পাওয়ার নাম কৃপা। তোমরা কর্ম করো, কৃপা আমি করেই রেখেছি, তোমাদের চাইতে হবে না, শুধু কর্ম করে দাও। ভাবছো কিসে, চলবে কিসে, তুমি ভাববার কে? ভাববার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। হ্যাঁ, তোমাকে ভাবতে হবে না, তুমি শুধু তাকে ভাবনা করো। হরি বল। তো কি বিপদের সময় তখন কৃষ্ণ পড়ে মনে, হে কৃষ্ণ রামানাথ ব্রজেন্দ্র নন্দন, মুক্ত করো এবার আমায় গর্ভের যতন। জন্ম মাত্রই পড়ে জিহ্বা মায়ার বাঁধনে, ভজিবে সে অভয় পদ আর নাহি করে মনে। হরি হরে কৃষ্ণ। তাহলে কি হলো মা? আমরা ভগবানকে কথা দিয়ে আমরা কথা রাখতে পারলাম না, ভগবানের ভজনও হলো না, সাধনও হলো না, সেবাও হলো না, ভগবানের সেবাও আমরা দিতে পারলাম না। বলুন তো আমরা ভগবানের সেবা দিতে পারি মা? পারি না। ভগবানের সেবা আমরা ঠিক মতো দিতে পারি? ভগবানের সেবা দিতে গেলে অনেক নিয়ম কানুন মেনে চলতে হয়, কিন্তু ওটাতে আমাদের সমস্যা, পারি না। গীতায় টিকা দিলেন, যজ্ঞ শিষ্টাশীল সন্ত মুচ্চন্তে সর্বকি বিষয়ে ভঞ্জতে তে তভং পাপাজে
অযুতাত্ম কারণ আছে অর্থ যজ্ঞান্ন খাইয়া লোকে পাপ মুক্ত হয়, কিন্তু যে রান্না করিয়া নিজের উদর পরিপূর্ণ করে সে কেবল পাপাহার। তবে এখানে একটি উপায় আছে কি মাগো, এখানে একটি উপায় আছে। ভগবানের সেবা না দিতে পারলে ভগবান নিজেই বলছেন, ভক্ত আমার সেবা যদি না দিতে পারো প্রয়োজন নাই, তুমি আমার ভক্তের সেবা দাও। কলিযুগে ভক্ত সেবাই হলো বৈষ্ণব সেবাই হলো পরম ধর্ম। যে সেবার আয়োজন আমার কমিটি বাবুরা করেছেন, আপনাদের মতো ভক্তের সেবা দিচ্ছেন, এই কলিযুগে বৈষ্ণব সেবার চেয়ে বড় ধর্ম আমাদের আর কিছুই নাই। হরি তো সেবা দিলেও হবে না, সেবায় মন থাকতে হবে। সেবায় চাই কি মন উদারতা। ভগবান বিচার করেন কি আমাকে ভালো খাওয়াচ্ছেন এটা নয়, কার কতটুকু মন আছে। আপনি যারই সেবা দিন না কেন, ওই সেবায় যদি আপনার মন না থাকে, ওই সেবা দেখুন আপনি ফল পাবেন না। আমাদের খাবার থালা কত বড়, এত বড়। জামাইয়ের থালা তো আরো বড়, ঠাকুরের থালা এতটুকু, তাও আমরা থালা পরিপূর্ণ করে দিতে পারি না। নিজে থালা ভরে খাচ্ছি কিন্তু আমরা ভগবানকে দিতে পারছি না। গ্লাসের অবস্থা তো আরো মারাত্মক। ওই গ্লাসের 2 গ্লাস কেন 10 গ্লাসে জল খেলেও আমার মনে হয় পিপাসা মিটবে না। ভগবানের সেবা আমরা দিতে পারি না। তো ভগবান বলছেন প্রয়োজন নাই, ভক্ত সেবা দাও। ভক্ত সেবা করবেন, আর ওই ভক্তির হৃদয় মন্দিরে প্রবেশ করে ওই সেবা আমি আস্বাদন করবো। হরি বললেন, ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসে করুণা হরি। বিদায় বল হরি সে করুণা করি। তোমার কৃপার আশায় বসে আছি, আমায় কৃপা করো বৈষ্ণব তোমার কৃপা আছে বসে আছে, আমায় কৃপা করো বৈষ্ণব বসে আছে, কৃপা করো বৈষ্ণব গোসাই। তোমার কৃপা আছে বসে আছে,
সঙ্গ বলো বাসি ভালো নাহি পায়ে বলো হরি নাম সংকীর্তনে হরি নাম সংকীর্তনে আবার তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া দেহ কৃষ্ণ নাম ধনে কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো তোমার সাপতি আছে তোমার সাপতি আছে আমার আমি তো জানা কৃষ্ণ কৃষ্ণ বলি ভাই কব কাছে কাছে আমি কাঙ্গাল হয়ে ঘুরে বেড়াই কৃষ্ণ জনার দাঁড়ে দাঁড়ে আমি কাঙ্গাল হয়ে ঘুরে বৈষ্ণব জনার দাঁড়ে দাঁড়ে বৈষ্ণব কৃপা পাবো বলে ভক্তের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে বেড়ায় আজ আমার ভগবানও ভক্ত সঙ্গ বলে ভালোবাসেন এতদিন আমরা শুনেছি ভক্ত কাঁদেন ভগবানের জন্য কিন্তু না গো না শুধু ভক্ত নয় আমার ভগবানও কাঁদেন ভক্ত সঙ্গ পাবার জন্য তাই ভগবান এসেছেন আপনাদের মতো ভক্তের ডাকে ভগবান এসেছেন কিন্তু আমরা ভগবানকে দেখতে পাচ্ছি না কেন আমাদের দেখার মতো নয়ন নেই এই চর্মচক্ষু দ্বারা শুধু মায়ার সংসারে দেখা যায় স্বরূপ তথা গৌর গোবিন্দের মূর্তি দর্শন করা যায় না এই গৌর গোবিন্দের মূর্তি দর্শন করতে হলে যাদের দিব্য নয়ন আছে যাদের দিব্য দৃষ্টি আছে তারা আমার ভগবানকে দর্শন করতে পারে এর প্রমাণ দিলেন গীতার 11 অধ্যায়ে 8 নম্বর শ্লোকে টিকা দিলেন নৌদমানি সত্য সে দ্রষ্ট মনে নইব সচক্ষুষা দিব্যং দদামি তে চক্ষু পশ্যমে যোগমেশ্বরম ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন হে অর্জুন তুমি তোমার চর্মচক্ষু দ্বারা আমাকে দর্শন করতে পারবে না আমার কৃপা বলে যাদের দিব্য দৃষ্টি আছে যাদের দিব্য নয়ন আছে তারা আমায় দর্শন করতে পারে খেলা বিনোদ খেলা
মণ্ডলী, বিনোদ খেলা, বিনোদ মানে নব নূতন খেলা। নতুন খেলা কি হরি নামের খেলা হলো নতুন খেলা। এই লৌকিক জগতের সব খেলাই পূর্ণ হয়ে যায় বাবা, কিন্তু হরি নামের খেলা কখনো পূর্ণ হয় না। যত খেলবেন ততই খেলার স্বাদ বাড়বে, যত শুনবেন ততই শোনার স্বাদ বাড়বে। হরি নামের খেলা নতুন খেলা। দেখুন হরি নামের খেলা নতুন খেলা কেমন। দেখুন হরি নামের খেলায় কিন্তু লৌকিক জগতের খেলা সব পুরনো হলে হরি নামের খেলা পুরনো হয় না।